এখন আমরা ফাংশন রিটার্ন নিয়ে আলোচনা করব। আমরা একটা ফাংশন লিখি, ধরা যাক আমাদের ফাংশনের নাম হচ্ছে f1। তো এই ফাংশন থেকে রিটার্ন করার জন্য আমরা রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করি। রিটার্ন ধরা যাক আমরা দিলাম 35, যে কোনো একটা নাম্বার। এবার আমরা মেইন ফাংশন থেকে কল করি। আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করি আর এবার লিখলাম r ইকুয়াল টু f1। এখন দেখি কিভাবে এই রিটার্নটা কাজ করে। ফাংশন শুরু হবে মেইন থেকে, এখানে এসে দেখবে যে এই সমান চিহ্নর ডান পাশে একটা ফাংশন কল আছে, সুতরাং কন্ট্রোল এখানে চলে যাবে। এখানে এসে এখানে শুধু একটা স্টেটমেন্ট আছে রিটার্ন। এই রিটার্নটা থাকার কারণে যেটা হবে, যে ভ্যালুটা, যে রিটার্ন ফাংশন যে ভ্যালুটা রিটার্ন করতেছে সেই ভ্যালুটা এখানে চলে আসবে এবং এটা আর এর মধ্যে 35 থাকবে। আমরা যদি এখানে প্রিন্ট করি আর দেখবো যে আর এর মধ্যে 35 ভ্যালু আছে। তো এই রিটার্ন স্টেটমেন্টটা এই ফাংশনের যে কোনো জায়গায় ব্যবহার করা যায় এবং যে কোনো জায়গা থেকে যদি ফাংশন রিটার্ন করে তাহলে ওই ফাংশনের কাজ ওইখানেই শেষ হয়ে যাবে এবং যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছিল সেখানে এই ফাংশনটা প্রোগ্রামের কন্ট্রোলটা চলে আসবে। এবং এই ফাংশনের টাইপ আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করতেছি। আমরা যদি ইন্টিজার না করে এরকম হাই ফাংশন, একটা ফাংশন লিখলাম f2 এবং আমরা চাই যে কোনো টাইপ রিটার্ন করব না, তাহলে আমরা ভয়েড লিখি, তারপরে এখান থেকে শুধু যদি রিটার্ন দেই এবং তারপরে আর কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই। এই ফাংশনটাকে যখন আমরা কল করব, এই রিটার্ন স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে এইখান থেকে কন্ট্রোল যেখানে কল করেছি সেখানে চলে যাবে।